সচ্ছলতার আশায় সর্বস্ব হারিয়েছেন। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ফিরতে চাইছেন স্বাভাবিক জীবনে। মাসে ৭০,০০০ টাকা বেতনের কাজের আশায় ৭.৫ লাখ টাকা খরচ করে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু কথামতো কাজ ও অনুমতি না পেয়ে দিনের পর দিন গৃহবন্দী ছিলেন। সহায় সম্বল বিক্রি ও ধার দেনা করে টাকা দিয়ে কথিত দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন নেত্রকোনা জেলার নন্দিরচক গ্রামের শহীদুল ইসলাম। অবশেষে রোজগারের গতি না হওয়ায় ৩ মাস সৌদি থেকে দেশে ফেরেন শহীদুল। কইছে যে তুমি লো আমার সাথে, আমার না আইও না যাও না, এই আমার না আইলা শুধু দেখাইবা। আমি যে মালিকে চাকরি করি, যে দোকানে তাই এই দোকানে তুমি থাকবা, আমার লোকের সাথে কাজ করবা, ৬০,০০০ টাকা বেতন নিবো তোমার। আমরা আঁকা মারা দিও, তোমরা কাম লাগতো না মালিক লাগতো না, আমরা আঁকা মারা দেও। আচ্ছা আমরা দিই কি করতারি, আকামা দিত না, আমরা আকামা দিতাম না। তোরা যদি এমনি অবৈধ থাকতে তাক না হলে চাকরি করবা। ২০২৩ সালে কমলাকান্দা উপজেলার পাঁচকাটা গ্রামের দালাল সিদ্দিক মিয়া ও তার ভাই বাচ্চু মিয়ার মাধ্যমে সৌদি গিয়েছিলেন শহীদুল। প্রতারিত হয়ে দেশে ফিরলেও ক্ষতিপূরণ পাননি, বরং টাকা ফেরত চাওয়ায় হয়েছেন লাঞ্ছিত। অভিযোগ আছে দালাল চক্র ও তাদের পরিবার শহীদুলের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। করে ধ্বংস হয়েছে আমার সংসারটা, আমার কি সুন্দর সংসারটা আছে। সব দালালে আমারে ষড়যন্ত্র করিয়া সব টাকা পয়সা নিছে, কইছে তুমি যাও, তোমার কোনো সমস্যা হইতো না, আমি তোমার দোয়ানো কাম দেন, তুমি দোয়ানো থাকবা খাইবা। এমত করিয়া ১৫ দিনের মতো তারা দেখ নিমান করছে, বা বাড়ি থুন দিছে। আমরা কিন্তু দেখ নিমান করে না, আমরা কাউন দে না, আমরা গরো আটকায় রাখছে। আমরা নেওনের ব্যবস্থা হর, আমরা টাকা পয়সা হারাও, বা আমি ঋণ ফিন করছি করে হাইরে আমি টাকা পয়সা হারাইছি। হারা তার বাড়িতে আনলাম, বাড়িতে আনার পরে হেরা মোবাইলে বয়স ফাডা, এমনি মোবাইলে হরে করে সিদ্দিয়ার বয়ে গালি দে, অনেক মন্দচারী কো এরা প্রবাস করন জানা কখন জানা। আমার ছেলেটা সারাদিনের দিন এই কষ্ট করিয়া এই ৮,০০০ ১০,০০০ টাকা আনতেছে, আইনা সংসার দেয়া, সংসারটা টিকায় রাখতেছে, সব শেষ করে দিছে আমার। দেশে ফিরে টাকা ফেরত পেতে থানায় অভিযোগ, মামলা সহ বিভিন্ন জায়গায় বিচার চেয়েছেন শহীদুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু কোথাও কোনো সমাধান না পেয়ে অনেকটা নিরুপায় হয়ে পড়েছে তার পরিবার। সংসারের টানাপোড়েন দেখে নিষ্প্রাণভাবেই বসে থাকেন ঘরের আঙিনায়। দেশ আওয়ার পরে তো যে তার মামলা করলাম, আমরা তো পয়সা নাই, মামলা করছি, মামলা আমরা পয়সা দিলে রায় তো আমরা খাইতে বাইরে তো পয়সা করতে দিলাম, পয়সা দিতেছি না তো আমরা মামলা আমরা পক্ষে আইসে না। যাওয়ার তো সব বিদায় গেছে, আমার অনেক পরিবার সব শেষ, ধ্বংস হয়ে গেছে। আমার ছেলেটার ভবিষ্যৎ শেষ। আমি আমার ফয়ের আমার চেয়ে ভালো আছে। হ্যাঁ, আগে কয়ে নিছে যে কাজ দিব, এরপরে কাজ আর দিল না, আকামাও দিল না। যে আকামাটা এই তো কাজ করতো। পরে আপনার আমরা জানলাম যে কোনো কাজ দিছে না, তারা কাউন্ট করে খোঁজে না। পরে আমরা তো তারা আনন্দ লাগবো যে ভাই ঋণ তো করিয়া হারিয়া এই ধরুন তারা আনলাম। যেমন অনেক কষ্ট করে সৌদি গিয়েছিলেন, তেমনি অনেক ঋণ করেই তাকে দেশে ফিরতে হয়। সব হারিয়ে শহীদুল এখন নিঃস্ব। এদিকে অভিযুক্ত দালাল সিদ্দিক মিয়া তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। আমি কাজ দিয়েছি, কাজ করবো না। ওই তো আছে না, ওই রুমের ভিতরে চশমা লাগাই শুয়ে থাকে, এসির ভিতরে থাকিয়ে কয় আমি মরে যাইতেছি, আমি বাঁচতাম না, আমি দেশে থাকতাম না, আমি কাজ করতাম না। মানে এরকম হের সাথে আরো লোক আনছে, এই লোক তো এখনো কাজ করতেছে। আচ্ছা, এখন আপনার যদি কাজ না করেন, আপনারা যদি শোনার তাও বয়া বাদ দেবেন, আপনারা যদি কোন খাইতাম না, তাহলে আপনারা কাউনে যাইবো দাদা, আপনারা এটা বলেন। আচ্ছা, না এটা ঠিক আছে। বা উনি আমার নামে মামলা করছে, ওই মামলার কাগজপত্র পুলিশ দারোগা দেখছে, যদি আমার কাগজপত্র খারাপ থাকতো তাহলে অবশ্যই আমার এরপরে ধরুন হ্যাঁ মামলা করছে, ঠিক আছে, হ্যাঁ মামলা করছে আমারে মারণের লাগে, আপনি আমার মারতেন যাবেন, আমি তো বাসনের চিন্তা ভাবনা করবেন দাদা, করতাম না। শহীদুলের মতো যারা দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে দেশে ফেরেন, তাদের যেন আইনি সহযোগিতা দেওয়া হয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ভাগ্য বদলের আশায় আর যেন কাউকে প্রতারিত হতে না হয়। নেত্রকোনা থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।